এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড়, এই জিনিসটা জাস্ট এনজয় করার মতন ভাই। আপনারা কমেন্টে বলে যান এখানে কে কোনটা বেশি পছন্দ করেন, পাহাড় নাকি সমুদ্র। ফুল দেখেন পাহাড়ের অবস্থা, পুরো পাহাড়ি রাস্তা, পাহাড় আর পাহাড় এখানে। ওকে, তো বাজতেছে এখন বিকাল 4:32। আর এই যে রিসোর্টের থেকে বের হলাম এখন একটু বাইরে বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এখন যাব মেনলি আমরা সর্বপ্রথম হিমছড়ি ঝর্ণা দেখতে, এবং তারপরে যাব পাটুয়ার টেক। ওই জায়গা থেকে নাকি অনেক ভালো ভিউ পাওয়া যায়, আমরা এখান থেকে নামতে হবে। তো আমাদের হিমছড়ি সম্ভবত ডলফিন মোড়ের থেকে বাম দিকে যেতে হবে, আমরা তাও একবার শিওর হয়ে নিই। ভাইয়া হিমছড়ি কি এই রোডে? উদারভাল মানে কি বলবো, যাই হোক ভাই হিমছড়ি কি এই রোডে সোজা? আচ্ছা আচ্ছা, তারপরে ইনশাল্লাহ চলে যেতে হবে আমাদের আবার পাটুয়া টেক। ওইখানে সূর্য ডুবার আগে যে কয়েকটা ভিডিও ক্লিপ এবং ছবি তুলতে হবে। আজকে সকালে নামছিলাম কক্সবাজারের যে সি বিচ এখানে, বাট দুঃখজনক বিষয় হলো ভাই আমার গোপ্রো যে ওয়াটারপ্রুফ কেস ওটা আনবো সেটার কথা একদমই খেয়াল নেই। বা গোপ্রো তেমনি ওয়াটারপ্রুফ, বাট সাইডে একটা ডোর থাকে গোপ্রো ডোর যেটা, ওটাও আনতে আমার খেয়াল নেই। আমি কিচ্ছু জানি না, শুধু গোপ্রো হেলমেট আর স্ট্যান্ড মাইক্রোফোন এগুলো নিয়ে আমি চলে আসছি। মানে কি বলবো, যার কারণে সকালে যে সমুদ্রের ঢেউয়ের ভিতরে যে কি পরিমাণে মজা মাস্তি করছি, তো ওই মেমোরিটা আসলে ক্যাপচার করতে পারলাম না। আজকে সমুদ্রে প্রায় 4 ঘন্টা, সকালে 6টার সময় নামছি আর 10টার দিকে ওখান থেকে উঠছি। প্রায় পুরো 4 ঘন্টা ধরে সমুদ্রের ভিতরেই ছিলাম। আসলে সমুদ্র জিনিসটা এমন যে এখানে প্রেমে পড়ে যাওয়ার মতন ভাই, এখানে আপনি আসলে প্রেমে পড়তে বাধ্য। জাস্ট ভিউটা দেখেন, এই সাইডে বড় বড় পাহাড়, একদম হাতের বাম পাশে পাহাড় আর হাতের ডান পাশে সমুদ্র। মানে এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড়, এই জিনিসটা জাস্ট এনজয় করার মতন ভাই। আপনারা কমেন্টে বলে যান এখানে যে আপনারা কে কোনটা বেশি পছন্দ করেন, পাহাড় নাকি সমুদ্র। মিনি বান্দরবন যাই, মিনি বান্দরবন দেখার পরে এরপরে দেখবো আমরা পাটুয়া টেকে সূর্যাস্ত, এবং সূর্যাস্ত দেখার পরে যখন সন্ধ্যার পরে আবার রিসোর্টের দিকে ফিরবো তখন ইনশাল্লাহ হিমছড়ির ঝর্ণাটা কোথায় ওটা দেখে যাব। ও তো মিনি বান্দরবনের রাস্তার দিকে আমরা ঢুকে গেছি। এটাই কি মিনি বান্দরবন নাকি অন্য কিছু আল্লাহ পাকি ভালো জানে, আমার যতটুকু ধারণা এটাই মনে হয় মিনি বান্দরবন হবে। কারণ এই যে রাস্তা ভাই, ফুল পাহাড়ি ফিলিংস। সাজেকের কথা মনে পড়ে গেল, হ্যাঁ একদম ঠিক ভাই। ফুল দেখেন পাহাড়ের অবস্থা, পুরো পাহাড়ি রাস্তা, পাহাড় আর পাহাড় এখানে। বান্দরবনের পাহাড়গুলো আরো উঁচু উঁচু হয়, এখানে একটু নিচু, কিন্তু পাহাড় তো পাহাড়ি।
ভাই ওই দেখো পাহাড়, চাঁদ, সমুদ্র, সূর্য, হেভি না? হ্যাঁ, পাহাড় আছে, চাঁদ আছে, এবার সমুদ্র আছে, সূর্য আছে। সিনটা তো আসলে জোস লাগলো। আচ্ছা, তো অবশেষে হিমছড়ি ঝর্ণা দেখা তো পেলাম। এই যে এখানে মেলা টাইপের রয়েছে, মানে বেশ কিছু স্টল আছে এপাশে, আর এই স্টলগুলোতে অনেক রকমের জিনিসপত্র রয়েছে। তো চলেন দেখি রাতের বেলায় ঝর্ণার ভিউ কেমন দেখা যায়, ভালো না খারাপ, চলেন দেখা যাক। 40 পিছনে এই সুন্দর ঝর্ণা হিমছড়িকে রেখে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে, কলাতলি কক্সবাজার। আর আজকে রাতে আমাদের এখানকার শেষ রাত, এবং আল্লাহ দিলে ইনশাল্লাহ কালকে সকালবেলা রওনা হবো আবার যশোরের উদ্দেশ্যে। তো চলেন একবারে সোজা রিসোর্টে চলে যাই। ওকে, তো চলে আসলাম আবার রুমে, এবং আজকের ভিডিওতে থাকতেছে এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ রওনা হবো যশোরের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ইয়োর যশোরী।